আসসালামু আলাইকুম বন্ধুরা, একজন পেশেন্ট নাম হচ্ছে দুলাল, বয়স হচ্ছে 35। তার বর্তমান যে কমপ্লেন সেটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, রাইট সাইড, কুস্কির একটু উপরে। তো আমরা জানি ইঙ্গুইনাল হার্নিয়া তার আগেও একবার ছিল বাম পাশে, সেটা অপারেশন করা হয়। অপারেশন করার পরে এখন আবার অনেক বছর পরে গিয়ে ডান পাশে দেখা দিয়েছে। তো এই ইঙ্গুইনাল হার্নিয়াগুলো বিশেষ করে যারা বেশি পরিশ্রম করে, পায়খানা বেশি কষা থাকে, এবং যারা কায়িক পরিশ্রম করে, অতিরিক্ত কাশি, বাড়ি কাজটা যেগুলোর কারণে অনেক সময় দেখা দেয়, এগুলো অপারেশনের যুগে অনেক সময় অপারেশন করতে হয়। এটা এখনও একুইট অবস্থায় আছে। এখন যেটা দেখা দিচ্ছে, আগে একবার ছিল, আবার এখন ডাইন পাশে দেখা দিস। তো আমি রুগীকেই ওষুধ সিলেকশন করলাম ক্লাবমস অর্থাৎ লাইকোপোডিয়াম, যেহেতু ডাইন দিকে। তার আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম, প্রতিদিন বিকালবেলা তার ঠান্ডা, একেবারে শীত, হাত পাও শরীর একেবারে বরফের মতো কাঁপুনির মতো হয়ে আসে। প্রতিদিন একই টাইমে তো বলেছ, কি হয় প্রতিদিন বিকালে? মনে হচ্ছে এই টাইমে তোমার শীত, একেবারে শরীর ঠান্ডা হইয়া কাঁপুনির মতো আসে, তখন গরম পানিতে গোসল করতে হয়। প্রতিদিন গরম পানিতে গোসল করতে হয়, এবং সব সময় খেতা গায়ে দিয়ে ঘুমায়, খেতা গায়ে দিয়ে ঘুমায়। তা আমরা জানি লাইকোপোডিয়াম এবং সুরিনাম ইত্যাদি অনেক ওষুধে আছে, খেতা গায়ে দিয়ে ঘুমায় 12 মাস। কিন্তু তার এই টাইমে প্রতিদিন বিকালবেলায় দেখা দেয়। অন্য অন্য ওষুধও আছে, নেট্রাম সালাসা, লাইকোপোডিয়াম এবং পালসিটিলা। এই টাইমে শীত করিয়া জ্বর আসে, জ্বর জ্বর ভাব থাকে। তবে আরও আদার্স সিমটম, প্রচণ্ড শীত কাতর, সে শীত সহ্য করতে পারে না। টাকা পয়সা একটু জমানোর মনোভাব, খরচ করে ছেলে মেয়েদের, পরিবারের সবার জন্য, কিন্তু নিজের জন্য নয়, পরিবারের সবার জন্য সে খরচ করে, টাকা পয়সা ইনকাম করে তাদের জন্য সে খরচ করে। আর যে কোনো কাজ করতে গেলে নিজের বুদ্ধিতেই করো, কথা ঠিক তো? নিজের বুদ্ধিতে করো। তার বুদ্ধির, তার ডিসিশনের বিরুদ্ধে কেউ কথা বললে তখন সে রাগ করে চলে যায়, তোমারটা তুমি করো, আমি চলে যাই। তাহলে মেজাজ গরম হয়ে যায় নিজের ইচ্ছার বিরুদ্ধে কেউ কথা বললে। টাকা পয়সা জমানোর মনোভাব বেশি, জমাইতে মন চায়, সহজে দায়িত্ব নিতে চায় না। কাউকে আবার সহজে টাকা পয়সা হাওলাত দিতে চাও কি চাও না? সহজে আবার টাকা পয়সা হাওলাত দিতে চায় না। এই ছিল তার ক্যারেক্টার। মেন্টাল ক্যারেক্টারটাই বেশি গুরুত্বপূর্ণ, আর বিশেষ যে লক্ষণটা গুরুত্বপূর্ণ, বিকেলবেলায় তার জ্বর, মানে শীত করিয়ে তার একটা কাঁপুনি আসে। তো এই গোসল করতে হয় তার গরম পানি দিয়েই, ঠান্ডা পানিতে গোসল করতে পারে না। তার চেহারা দেখতেও একটু ডার্টি ফিল্ডি, নোংরা দেখা যায়, কিন্তু আসলে সে নোংরা নয়, কিন্তু চেহারাটাই। আরেকটা তার লাইকোপোডিয়াম একটা গুরুত্বপূর্ণ সিমটম আছে, প্যারালাল ফরহেড, কপালটা তার চামড়াটা কুচকানো। যখন বিয়ে হয় তখনও এই কপালটা দেখেছিল এরকম না? যদি এই বয়স হয় তাহলে মনে করতাম এটা বয়সের দোষ, কিন্তু আগের থেকে তার কপালের চামড়াটা একটু কুচকানো। খিদা বেশি, খিদা অনেক সময় বেশি খিদা লাগলে সে সহ্য করতে পারে না। পছন্দর ভিতরে মিষ্টি বেশি খায়, লবণ বেশি খায়। পিপাসা স্বাভাবিক, ঘুম স্বাভাবিক, গোসল সে গরম পানিতেই করে। এই ছিল তার গুরুত্বপূর্ণ মেন্টাল সিমটম। সামগ্রিক সিমটমগুলো মিলিয়েই তার গোসল করতে চায় না, গোসল একদিন পর পর করে, গোসল করতে চায় না, তার কাছে শীত শীত ভাব লাগে। তাহলে রাইট সাইড কমপ্লেন, এবং বিকালবেলার দিকে তার কমপ্লেন বেশি বেড়ে যায়, শীত লাগে, হাত পা ঠান্ডা হয়ে যায়, পাখা বন্ধ করে দেয়, পাখা চালাতে চায় না। ডান পাশে আগে একবার অপারেশন করা হয়েছিল। আরেকটা ফ্যামিলি হিস্ট্রিতে আমরা পাই টিবির ইতিহাস, তারও টিবির ইতিহাস আছে। আমরা হাতে রাখলাম টিউবারকুলার কন্ডিশন, টিউবারকুলার মেডিসিনকে আমরা হাতে রাখলাম, যেহেতু পজেশন আছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমরা আগে গুরুত্বপূর্ণ এই সিমটম এবং মেন্টাল সিমটমের উপরে ওষুধটি দিয়েছি, ক্লাবমস। আশা করি এই রুগীটি ইনশাআল্লাহ উন্নতি হবে। তুমি কি উন্নতি হতে চাও, সুস্থ হতে চাও, না অপারেশন করবে? না, আপনি দিয়া যদি আমার কাম জি, উপকার আমি করি। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ।